এখানে আমি এই প্রজেক্টে ব্যবহারের জন্য রেজাল্ট নামে একটা টেবিল তৈরি করব। প্রথমেই লোকাল হোস্টে প্রবেশ করেছি। এবার নিচ থেকে phpMyAdmin এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে ডাটাবেজেস এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। ইউজার নামে পূর্বে আমি একটি ডাটাবেস তৈরি করেছিলাম, এর মধ্যেই আমি রেজাল্ট নামে টেবিলটি তৈরি করব। তাই এই ডাটাবেজের উপর ক্লিক করলাম। এখানে কয়েকটা টেবিল রয়েছে, এর মধ্যে আমি রেজাল্ট নামে টেবিলটি তৈরি করব। রেজাল্ট নামে টেবিলটি তৈরি করার জন্য এখানে টেবিলটির নাম দিতে হবে, যে নামে টেবিলটি তৈরি হবে, এবং এই টেবিলে কয়টা কলাম নেওয়া হবে সেটা এখানে লিখে দিতে হবে। এই টেবিলের জন্য আমি 7টা কলাম ব্যবহার করব, তাই এখানে 7 দিয়ে দিতে হবে। এবার গো বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে কলামগুলোর নাম লিখে দেই। ব্যাচ নং, রোল নেম, ফাদার নেম, কোর্স নেম, টোটাল মার্কস এবং রেজাল্ট। এবারে ডাটা টাইপগুলো সেট করে দেই। ভার্সার লেন্থ দিয়ে দেই 10, রোল ইন্টিজার, নেম ভার্সার এখানে দিয়ে দেই 30, ফাদার নেম ভার্সার 30, কোর্স নেম ভার্সার এখানে দিয়ে দেই 40, টোটাল মার্কস এটা ইন্টিজার টাইপের, এবং রেজাল্ট এটা ভার্সার এখানে দিয়ে দেই 5। সবশেষে সেভ বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে টেবিলটি তৈরি হয়ে গেল। এখানে প্রতিটা স্টুডেন্টের 7 ধরনের তথ্য আমি কালেক্ট করব এবং সেটা ডাটাবেজে টেবিলে ইনসার্ট করে রাখব। এবার আমি এই ফিল্ডগুলোতে এই টেবিলে কিছু ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করার জন্য আমি ইনসার্ট বাটনটিতে ক্লিক করি। এখান থেকে ম্যানুয়ালি দেখে দেখে ডাটা ইনপুট করা যাবে, তাই আমি ইনসার্ট বাটনটিতে ক্লিক করে এখানে ডাটাগুলো প্রবেশ করাচ্ছি। আমি এখানে লিখে দেই ব্যাচ নং BBM-0001 ও রোল, এখানে একটা রোল দিয়ে দেই 1001, নেম মিজান সর্দার, ফাদার নেম মনিরুজ্জামান, কোর্স নেম অফিস এক্সিকিউটিভ, টোটাল মার্কস 82 এবং রেজাল্ট A+। গো বাটনটিতে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে গেল। ডাটাটিকে দেখার জন্য ব্রাউজ এই ট্যাবটির উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি একটা ডাটা ইনসার্ট হয়েছে। এভাবে যতগুলো স্টুডেন্টের রেজাল্ট থাকবে সবগুলো এখানে এক এক করে ইনসার্ট করতে হবে। আমি এখানে আর ডাটা ইনসার্ট করব না, কারণ ডাটা ইনসার্টগুলো একইভাবে করতে হবে, তাই আমি ডাটা ইনসার্ট করে ভিডিওর কলেবরটা বৃদ্ধি করব না। এখান থেকে ভিজুয়ালি ডাটা ইনসার্ট করা যায়, তা দেখে দেখে কোন ফিল্ডে কোন ডাটাটা লিখব সেটা ইনসার্ট করা যায়। আবার এসকিউএল এখান থেকে কোডের মাধ্যমেও ইনসার্ট করা যায়। কিভাবে ইনসার্ট করতে এটা আমি পূর্বেই দেখিয়েছি। তাহলে আমার ইউজার ডাটাবেজের মধ্যে রেজাল্ট নামে একটা টেবিল তৈরি করা হয়ে গেল এবং এই টেবিলটি তৈরি হয়েছে 7টা কলামের সমন্বয়ে। এর পরবর্তী ভিডিওতে আমি এই ডাটাগুলোকে লিঙ্ক করে বিভিন্ন সময় রোল, ব্যাচ এবং কোর্স অনুযায়ী একটা একটা ডাটা দেখাবো।